হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো, অনেক অনেক সুস্থ আছো। আর আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আর এখন হচ্ছে বেলা 4:30, মানে বিকাল 4:30। আর এখন থেকে তোমাদের সাথে নিয়ে আমি আজকের ব্লগটা শুরু করলাম। আজকে কোনো রকম ব্লগ করিনি, সারাদিন ওই আলসেমি কুড়েমি এরকম করেই কাটিয়েছি। আর তারপরে ভাবলাম যে যাক, বিকালবেলা থেকে ব্লগটা শুরু করব। বিকালবেলা মানে সন্ধ্যার পর থেকে কী কাজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, এই যে ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে এই যে এখন এসেছি ছাদে। আর ছাদে বেশ কিছু জামা কাপড় আছে যেগুলো সকালবেলা কেচে দিয়েছিলাম। তো সেই জামা কাপড়গুলোই যে তুলে নিয়ে যাবো। কুটকুসে জামা কাপড়ই আছে বেশি, আর শুকায়নি দেখি তো, না সেরকম কিছুই শুকায়নি। দেখো এই দেখো, জল জল জল। তো এই জামা কাপড়গুলোই তুলে নিয়ে যাব, আর তুলে নিয়ে মেলে দেবো হচ্ছে ঘরে। তো হাঁটতে হাঁটতে ভিডিও করছি, কারণ এক জায়গায় দাঁড়িয়ে ভিডিও করতে ভালো লাগে না, একটু হেঁটে হেঁটে কথা বলতে বেশ ভালো লাগে। যে কোনো সময় আর কি, একটু হেঁটে হেঁটে বেড়ালে দেখবে মনটা বেশি ভালো লাগে। আর আমি তো বিকাল হলেই ছাদে চলে আসি, ছাদে এসেই তোমাদের সাথে বক বক করি বা আমি রিলস বানাই, যা কিছু করি বিকালবেলায় ছাদটায় আসি, এসে আমি আমার মতো থাকি, বেশ ভালো লাগে। তো এই হচ্ছে ব্যাপার। তাহলে চলো তোমরা ভিডিওটা, তার আগে তোমাদের বলি একটা কথা। আমি এখন যাবো হচ্ছে একটা কাকিমার বাড়ি। ওই কিছু নাইটিগুলো সেলাই ফেটে গেছে, তো সেইগুলো সেলাই করতে। আর ওই যে আমার একটা ওই যে উলিকেটের যে নাইটিগুলো হয় না, ওই নাইটিগুলো একটা হাতার ঢিলা আছে, আলসেমি করে আগের বছর মারা হয়নি, তো এই বছর সেই নাইটিটা মানে সেলাই করব আর মারবো। তার জন্যই আরও যাওয়াবে স্পেশালি। তো এইটাই ভেবেছি যে যাব, আর দুই একটা নাইটি যেহেতু আছে তাহলে সেইগুলোও নিয়ে যাব, একবারে সেলাই করে নিয়ে আসবো। তাহলে চলো যা যাক, জামা কাপড়গুলো তুলে নিই, তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। দেখো ভেজা, এক হাত দিয়ে ভেজা আর এক হাত দিয়ে শুকনো, তো ওই তুলতে পারবো না, একবারে গন্ডগোল হয়ে যাবে। এই জন্য ক্যামেরাটা অফ করেই জামা কাপড়গুলো তুলতে হবে। যদিও কিছু কিছু তোলা যাবে, বিকাল হলে ছাদে আসলে মনটাও ভালো লাগে, কারণ ঘরের ভিতর তার কাউকে লোকজন দেখা যায় না। এই দেখো বুঝতে পারছি, ওই যে মাঠে ছেলেপেলেরা ক্রিকেট খেলছে, দেখা যায়। তাহলে চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে বন্ধুরা রেডি হয়ে গেছি, আর কুটুসকে নিয়ে যাচ্ছি, তার জন্য কুটুসকে রেডি লাগছে। আর এই যে ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি যা যা নেওয়ার, মানে নাইটি ফাইটিগুলো। চলো যাওয়া যাক, পরে আবার কথা বলবো। বলো টাটা দাও, টাটা দাও, এই টাটা, এই দিকে তাকাও, তাকাও, এই যে হ্যাঁ তাকিয়ে তাকাও না, বলো বলো টাটা, বলো টাটা, আমরা এখন যাচ্ছি। ঠিক আছে চলো। নাইটিগুলো সেলাই করে চলে এসেছি বাড়িতে, আর অনেকটা দেরি হয়ে গেছে আসতে, কারণ ওই কাকিমার সাথে বসে বসে একটু গল্প করলাম। তারপর বাড়ি এসে এই যে রান্নার জন্য তাড়াহুড়ো করছি, আর রাত্রেবেলার জন্য আজকে একটু ডিমের তরকারি রান্না করব। আর দেখো মশলাটা আমি এই মানে কি বলে এটাকে, হামনদিস্তার মতো, তো এটাতেই করি রাত্রেবেলা রান্না করলে। আর এটাই পেঁয়াজ আদা রসুন আর লঙ্কাগুলো একসাথে দিয়ে দিলাম, তারপরে একটু ভালো করে থেতো করে নিয়ে নিলাম। আর দেখো বেশ সুন্দরই হয়েছে, মানে মিক্সারের মতো তো আর অত হয় না, আর শিলনোড়ার মতো অত সুন্দর হবে না, যেটুকু হয় ওই রাত্রেবেলায় কাজ চালানোর মতো হয়ে যায়। সিম্পলভাবে ডিমের তরকারি রান্না করতে এই মানে শিলনোড়া না, মানে এই হামলদিস্তাটাতেই যথেষ্ট। তো ডিমগুলো ছাড়িয়ে নিলাম, আর ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম আলু, একসাথে ডিম আর আলু সেদ্ধ করে নিয়েছি, তাহলে কাজটা আরও মানে সহজ হয়ে যায়। আর এই যে ডিমটা মানে ভাজতে দিলাম, আর ডিমটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটু জিরে, আর দিয়ে দিলাম একটু গোটা গরম মশলা। আমি আবার একটু পেঁয়াজ রসুনের তরকারিতে গোটা গরম মশলা দিতে খুব পছন্দ করি, এটা আমি আগাগোড়াই দিয়ে থাকি। আর যেহেতু আলুগুলো সেদ্ধ করাই ছিল, এর জন্য বেশিক্ষণ লাগবে না, অল্প একটু নাড়াচাড়া করেই তার মধ্যে নুন হলুদ সব কিছু দিয়ে জল দিয়ে দেবো। জল দেওয়া হয়ে গেছে, এবার একটুখানি ফুটলে গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে ফেলবো। অনেকক্ষণ বাদে আসলাম আবার তোমাদের সামনে, আর এতক্ষণ কুট্টুসকে নিয়ে একটু খেলা করছিলাম। আর ডিমের তরকারিটা রান্না করে কড়াই ঠড়াই সব মাজা হয়ে গেছে, একদম পরিষ্কার করে নিয়ে তারপরে রুটি করতে নিয়েছি। আর এই যে দেখো কুট্টুসের দুধটাও জাল দিয়ে দিলাম, আর এর মধ্যে এখন দিয়ে দেবো কুট্টুসের রুটি, যেটা আমি গরম জলে ধুয়ে তারপরে দুধের মধ্যে ভেজাই। আর এই যে বাবার জন্য রুটি করছি, বাবার জন্য রুটিটা করে এটা আমি গরম জলের মধ্যে ধুয়ে আবার ভাজ করে ওই মানে ঢাকনাওয়ালা বাটিতে রেখে দিই, তাহলে রুটিটা বেশ নরমও থাকে আবার গরমও থাকে।
ব্যাস হয়ে গেছে রুটি করা। এবার এই রুটিগুলো ভাজ করে রাখবো, তারপরে চাটুর জলটা ফেলে দুধটা বসিয়ে রাখবো। আর এর মধ্যে দিয়ে দেবো একটু তাল মিষ্টি, যেটা কুট্টুসকে দুধ রুটির সাথে রোজই খাওয়াই। আর রাত্রেবেলা আমাদের রোজ রান্না থাকে না, যেদিন তরকারি না থাকে সেদিনকেই মানে রান্না করতে হয়। আজকে যেহেতু সকালবেলা ডাল করেছিলাম, আলু ভাজা করেছিলাম, আর ওই ঢেলা মাছ ছিল সেইগুলো ভাজা করেছিলাম, তো ঝোল কিছু করা হয়নি। এর জন্য আমরা দুপুরবেলা 3 জনা খেয়ে নিয়েছি। আর রাত্রেবেলা তো আর ওই দিয়ে খাওয়া যাবে না, তো তার জন্যই এই ডিমের তরকারিটা করা। আর এই যে রুটি টুটি করেও সব বাসনগুলো একবারে ধুয়ে নিচ্ছি। আমি ওই অল্প অল্প করে রান্না করি আর অল্প অল্প করে বাসনগুলো মেজে নিই, তাহলে আমার খুব সুবিধা হয়, একবারে এক গাদা বাসন জমে না, আর কাজটাও খুব সহজেই হয়ে যায়, অত খাটনিও লাগে না, আর কি গায়ে লাগে না যে কাজ করলাম। তো বাসনগুলো মাজা হয়ে গেল, বেসিনটাও একবারে পরিষ্কার করে নিলাম, আর গ্যাসটাও একটু হালকা করে মুছে নিলাম, যেহেতু সকালবেলা তো আবার মুছতেই হবে তার জন্য। হয়ে গেছে সব কিছু কমপ্লিট। আর এই যে কুট্টুসকেও খাওয়ানো কমপ্লিট হয়ে গেল। আর কুট্টুস কিন্তু রাত্রেবেলা কোনোদিনই আমার কাছে খায় না, ওর বাবার কাছেই খাবে। ও যত যাই হোক না কেন ওর বাবার রাত্রেবেলা ওর বাবাকেই ওকে খাওয়াতে হবে, এটা ও হচ্ছে ছোটোবেলা থেকে খেয়ে থাকে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করি, দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধান থেকো, টাটা।